আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বরকাত। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ভালো আছেন আছেন সবাই? ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আলামিন খুব ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন তো? হুম, আলহামদুলিল্লাহ জি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমাদের সবক সবক নাম্বার 17। সবক নাম্বার 17, বিসমিল্লাহির রহমানির রহিম। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের 1 নম্বর সবক পড়েছিলাম, 2 নম্বর সবক পড়েছিলাম, বাকি আর পড়ি নাই। তো আজকের 3 নম্বর সবক। এখানে দেখেন, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। একে ইকলা, একারি পরিমাণ পরিবর্তন করে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলা বলে। তাহলে কি বুঝতে পারলেন? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, আমরা পিছনে পড়ে এসেছিলাম, তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ইজাহার হবে, বিনা গুণনায় পড়তে হবে। তারপরে পড়েছিলাম, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকে পড়বো ওই একই তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বো। একে ইকলাব বলে। আশা করি পড়াটি বুঝতে পেরেছেন। এখানে দেখেন অনুশীলন দেখেন। মিম বা আদি বানান করবেন। মিম মিম জের মিম, বা আইন জাবার বা, মিম বা। দাল জের দি, মিম বা আদি। পড়াটি বানান হয়ে গেল। ইজা করবেন। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এই ছোট্ট মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। একে ইকলাব বলে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। আবার আমার সাথে ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। তাসির উদ্দিন ভাই সামনে আসেন, বলেন আমার সাথে সাথে বলেন। নুন সাকিনের পরে নুন বা সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, সাকিনের পরে বয়স আছে। নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে নুন সাকিনের আওয়াজকে নিজের পরিবর্তন করে, মিমের দ্বারা পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে আবার এক বলেন। আলিফ পূর্ণ করে। হ্যাঁ, মিমের দ্বারাই নুন পরিবর্তন সাকিনের করে। এক আলিফ পূর্ণ করে করতে হবে। হ্যাঁ, তারপরে যেমন ইজরা হয়, হারাকাতের ইজরা করবেন। এখানে আইনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, যেটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়।
টান দেওয়া নিষেধ। ঠিক আছে, প্রথম পড়াটি বলেন। বানান মিম মিম জের মিম এখানে বা শোনেন, মিম নুন জের মিন ছিল, হ্যাঁ মিম নুন জের মিন ছিল, নুনের উপর সাকিন এসছে মানে নুন সাকিনটি আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে, মিম নুন জের মিন। হুম, কিন্তু এই নুন সাকিন, হুম, এটি নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনটি বাদ দিয়ে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এখানে মিমটা মিমের সাথে যুক্ত করবেন, মিম মিম জের মিম। মিম মিম জের মিম বা যাবার বা মিম বা দাল জের দি মিম বা দি ইজরা মিমের নিচে যাবার জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুন সাকিনের পরে আহ, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের পরিবর্তে মিম, নুন নুন সাকিনের পরিবর্তে মিম এক আলিফ পরিমাণ গুণা করে করতে হবে। নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই মিমের দ্বারা পরিবর্তন, পরিবর্তন করে, ধীর মিমের ভাবে দ্বারা বলেন, পরিবর্তন মিমের দ্বারাই পরিবর্তন করে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ গুণা করে পড়তে হবে। একে, একে ইকলাব বলে। জি মাশাআল্লাহ, সুন্দর। তারপরে বাইরের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর সুকুন আছে, সুকুন যুক্ত অক্ষরকে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি বা, দি বা আইনটি বা যুক্ত বা জি, আদি বা আদি বা আ মিম হলে আইনের উপর যাবার হয়ে যাচ্ছে, বাদি মিম বা দি। বা মিম বা আদি। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে পড়াটি বুঝতে পারলেন জি, প্রত্যেকে ইজরাটি। জি আচ্ছা, তারপরে তাসিউদ্দিন ভাই বলবেন আর একটা পড়া। তো নুন সাকিনের পড়াটি পড়েছেন, এবার তানবিনের পড়া পড়বেন। বলছি কিরমিম বাররাতিন, এখানে ইজরা করবেন। এখানে নুন সাকিন দিয়ে ইজরা করেছে, নুন সাকিনের পরে বা এসেছে, এখানে বলবেন তানভীর তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, একালে গুণ না করে পড়তে হবে। জি বলেন, পড়াটি সম্পূর্ণ বানান করেন। বানান কাবজের কি, র আলিফ যাওয়ার র, কি র, মিম দোজের মিম, মিম মিম মি, দোজের মিম, মিম 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 মিমের দুজের মিম, মিম, মিম মিম দোজের মিম, রা মিম, কি কি রা বা হয়ে যাচ্ছে, যাবার বা, কি রা হয়ে যাচ্ছে, র পুর কি হবে, র, কি র। কি র, না সরি, কি র মিম, বারা র তিন, বা বারো, যাবার বা, এখানে বা বারো যাবার বা, র র, যাবার র, বারো বারা র তিন, বারা র তিন, বারো র বা টান হয়ে যাবার বা, যাচ্ছে তাসিউদ্দিন ভাই। বারা র তিন, জি, বা যাবার বা, র যাবার র, বারা, র যাবার র, বারা, বারা বারো র, র, বারা সাদুজের, র, তার যে তিন, বারা র তিন। মাশাআল্লাহ, সুন্দর। বলেন, ইজরা বলেন। তানবিনের পরে মিমের নিচে তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, একে তানবিন যুক্ত, না সরি, মিম তার কি, তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের পরে বা তানবিনের এসেছে, আওয়াজকে, অতএব তানবিনের আওয়াজকে মিম, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণ না করে পড়তে হবে। একে, একে ইকলাব বলে। মাশাআল্লাহ। বাইরের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তয়ের উপর দো তো জের নই আছে, তা, তা, তায়ের নিচে দু জের এসেছে, এটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন কিরামিম বরারাতিন, বারো রটি টান হয়ে যাচ্ছে, টান হবে না, একটু খেয়াল করে পড়বেন। বরারা
বারারাতিন, বাররাতিন। জি মাশাআল্লাহ, সুন্দর। বারারাতিন। আচ্ছা, তারপরে পড়বেন হাসিবুল ভাই, শেখ হাসিবুল ভাই, জি হুজুর। বলেন। মাম বাখিলা, মাশাআল্লাহ, মাম সুন্দর। বাখিলা। বানান। মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা। হজের কি, মাম বা খি, লাম জবর লা, মাম বাখিলা, মাম বাখিলা। সুন্দর। হিজরা বলেন। এই যেটা মিমের উপরে জবর যে একে হারাকাত হারাকাত পরে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। আচ্ছা, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই এই নুন মিমকে সাকিনের আওয়াজকে, পরিবর্তন করছে। নুন সাকিনের নুন আওয়াজ। সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে পরিবর্তন করে এক আলিফ, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুন্না সহ পড়তে পড়তে হবে। হবে, একে ইগলাব বলে। মাশাআল্লাহ, সুন্দর। একে ইগলাব বলে। যা বাইরের উপরে জবর এসেছে, একে হারাকাত হারাকাত পরে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। ক্ষয় নিচে জবর এসেছে, একে হারাকাত হারাকাত হয় পরে হবে, নিজে তাড়াতাড়ি যাওয়ার পড়তে হবে, নয়, টান দিয়ে হয় নিষেধ। নিচে জের। জের 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 এসেছে, হারাকাত হারাকাত পরে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। লামের উপরে জবর এসেছে, একে হারাকাত হারাকাত পরে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। যেমন মাম বাখিলা, মাম বাখিলা। মাশাআল্লাহ, সুন্দর। খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপর এটা তারপরে বলবো আমি। পড়বেন না, তারপরে পড়বেন মনিরুল ভাই, জি হুজুর। বলেন। হুজুর, জিঞ্জাবার রাজউম রব, বাঈদুন। রাজিউম বা ঈদুন, মাশাআল্লাহ, রাজিম জাবার রজ, জিঞ্জাবার রজ, আইন মিম দুপেশ আইন ও উম, মিম, আইন মিম দুটো উম, রাজউম, রজ, রজ রজ, উম, রজ, উম, উম, বা জাবার বা, বাজবার বা, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, ই একাই টান আইন দেবেন, ইয়া মাদ্দা। ইয়াজের ই, বাই, বা ই, দাল দাল দুপেশ দুটো দুন, দুন, বা বাঈদুন, ঈদুন, রাজউম। রাজিউম বা ঈদুন। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা বলেন। হিজরা, রয়ের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জিমের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে পাশের অক্ষরের সাথে দিয়ে পড়তে হয়। আইনের উপরে হরফে কলকলা পাঁচটি, খেয়াল করবেন, ভুলে গিয়েছেন। হরফে কলকলা পাঁচটি। তো জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়তে একে হয়। কলকলা বলে। এই যে কলকলা বলে। আচ্ছা। তারপরে আইনের উপর দুপেশ তানবিন। আইনের উপরে দুটো তানমিন, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই। না, তানবিনের পরে ওই যে বা তানমিনের এসেছে, পরে বা এসেছে, হ্যাঁ, তাই তানমিনের পরে বা এসেছে, তাই তাই এই তানমিনের তাই এই আইনের আওয়াজকে মিমের আওয়াজের মতো আ- করে, আইনের নয়, তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে, তানমিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে টান হবে। নয়, একে একালি পরিমাণ ইকলাব বলে। গুণ না করে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে এখানে কি আই- বলবেন? আইনের উপরে দুপেশ এসেছে আইন তানবিন, আইনের উপরে দুপাশে এসে একে তানমিন বলে। তান যে তা- তানমিনের পরে যেহেতু বা এসেছে, তাই তাই তানবিনের এই আওয়াজকে তানবিনের আওয়াজকে মিমের সাথে প- একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে, মিমের আওয়াজের সাথে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। হ্যাঁ, তারপরে বার উপরে বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আইন, আইনের নিচে আহ, একসাথে জের বলেন, এসেছে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে আহ, জের এসেছে, না, ইয়া সাকিনের ডান দিকে আইন এসেছে। আইন নয় জের। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে
তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এবার দালের উপরে দুই পেশ এসেছে, দুই পেশ হচ্ছে তানবিনের আওয়াজ, নুন সাকিনের আওয়াজ এক। জি, যেমন রজউম যেমন বাঈদুন। রজু বা ঈদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করবেন। জি। জি, জি, জি। আচ্ছা, তারপরে পড়বেন নূর হুসাইন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমি আপনার ক্লাসে আজকে নতুন কিন্তু। বলেন। জি। আচ্ছা, সিন জবর সা, মিম ইয়াজের মি, মিম ইয়াজের সিমি। মি, এখানে টান দিয়ে বলেন। যে মিম ইয়াজের মি, সিমি। সামি। ও সামি, সামি। আইন দোপেশ উ। আইন মিম দুফেস ও উম। আইনটি মিমের সাথে যুক্ত করে বলেন। আচ্ছা জি। আইন মিম দোপেশ উম। জি। সামি সামিউম, উম। সামিউম। এই উম বা এখানে একালিপ গুণনা করবেন। সামি উম। সামিউ, সামিউম, ইউম না, উম। সামিউম। ওম একালিপ গুণনা করে পড়তে হবে। আচ্ছা জি জি। সামিউম। বা সা টান সি। দেবেন না। একটা জি সা, সিন যাবার সা হারাকাত টান হয় না। পড়াটি শুনে নেন। জি বলেন। সিন যাবার সা, মিম ইয়াজের মি, একালি টান দেবেন। প্রথম টান হবে না, দ্বিতীয় একালি টান দেবেন ইয়া মাদ্দা। তাহলে সামি। আইন মিম দুপেশ উম। সামি উম। বা যাবার বা, সৎ ইয়া র জের সির, তিনটা একসাথে বানান করবেন। সামিউম বাসির। ইজরা করবেন। সিনের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপর দুপেশ এসেছে তানবিন, দুপেশটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। পরিষ্কার ঠিক এমন বলবেন। জি জি। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র সাকিনের ডান দিকে র সাগরের ডান দিকে আহ, এসে জের জের এসেছে, এসেছে, এটা কি? তাই একে হ্যাঁ। ই- উম, হারাকাত বারিক বলে নাকি রকে কি বলে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হবে, রকে বারিক করে পড়তে হয়। যেমন সামিউম বাসির। সামিউম বাসির। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন হাবিবুর রহমান ভাই। শেষ পড়াটি বলবেন। বলেন। বিজামবিহিম। বিজাম, বাজের বানান। বি। ফাজের বি, জাল, ফাজের বি, জাল মিল জবর, জাল মিল জবর, জাম, বিজাম, ফাজের বিস,
বিজাম বি বিজাম্বি হাই হামিম জের হিম বিজাম্বিহিম মাশাআল্লাহ, খুব সুন্দর। হিজরা বলেন। ইজরা বায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। জালের উপরে যাওয়ার আগে যাওয়ারটি হারাকাত, হারাকাতের পরাকে টান টান দেওয়া হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক গুণনা সহ পড়তে হবে। একালিক গুণনা সহ পড়তে হবে, একে ইখলাফ বলে। বায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ। হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের হায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরাকে টান তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বিজাম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। ঠিক এমন ভাবে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন প্রত্যেকে। আচ্ছা, তারপরে প্রশ্নমালা। প্রশ্নমালা, ইকলাব কাকে বলে? এখানে জামাল শেখ ভাই বলবেন। আচ্ছা, নতুন সবক হয়তো বলতে পারবেন না, তো ইকলাব কাকে বলে আমি বলে দিচ্ছি কটি। আমি বলবো ইকলাব, হুজুর? তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে ইকলাব কাকে বলে? তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। তারপরে ইকলাব বলে। রজউম বাঈদুন শব্দটির বানান ও ইজরা করুন। তো শব্দটি বানান ইজরা উপরে তো করেছি, ঠিক ওই রকম ভাবে শব্দটির বানান ও ইজরা করতে হবে। তাহলে দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারলাম। 3 নাম্বার, 15, 16 ও 17 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। তাহলে 15, 16, 17 নাম্বার মাখরাজে অনুশীলন করতে হবে। পনেরো নাম্বার মাখরাজ, দুই হোঁঠের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই হোঁঠের শুকনো অংশ মানে দুটি ঠোঁট, এই ঠোঁটের এখান থেকে দেখবেন ভিতরের দিকটা ভিজে থাকে, বাইরের দিকটা শুকনো থাকে। এই দিকটা এখানে একটা দাগ পড়ে রয়েছে, তো ওই দাগ থেকে ভিতরটা ভিজে থাকে আর বাইরের দিকটা শুকনো থাকে। ওই শুকনো নিচের শুকনো অংশ উপরের শুকনো অংশ মিলিত হয়ে মিম। মিম, হামজা মিম জাবার আম। তাহলে মিমের মাখরাজি বুঝতে পারলাম, দুই হোঁঠের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 16 নাম্বার মাখরাজ, দুই হোঁঠের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা। তাহলে ভিজা জায়গায় থেকে দুই ঠোঁটের ভিজা অংশ, নিচের ঠোঁটের ভিজা অংশ উপর ঠোঁটের ভিজা অংশ একসাথে মিলিত হয়ে উচ্চারিত হয় বা। বা, দুই ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা। উপরেরটি পড়লাম, দুই ঠোঁটের শুকনো অংশ
মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। আচ্ছা, তারপরে 16 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। সামনে দুই ঠোঁটের নিচে নিচে দুই ঠোঁটের ভিজা অংশ এবং সামনের উপরের এই দুইটি দাঁতের আগা মিলিত হয়ে উচ্চারিত হয় ফা। ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। বলছিলাম হুজুর, ওই বাইরে একটা বই আছে, বইয়ে 15 নম্বর মাখরাজটা দুই ঠোঁটের ভিজে অংশ লেখা আছে এখানে।